অবশ্যই। এবার শুনো এক গরিব গ্রামের ছোট পরিবারের মেয়ের সাফল্যের গল্প, যা অনুপ্রেরণা যোগাবে যে কোনো স্বপ্ন দেখা চক্ষে। নজমা, আলো ছড়ানো এক তারা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম রামপুর। কাঁচা রাস্তা, খড়ের ঘর আর দূরে দূরে তাল নারিকেল গাছ। সেখানেই বাস করত এক ছোট পরিবার, বাবা, মা আর তাদের একমাত্র মেয়ে নজমা। নজমার বাবা একজন দিনমজুর, কাজ পান না রোজ। মা একজন সাধারণ গৃহিণী, মাঝে মধ্যে অন্যের বাড়িতে সাহায্য করেন। 3 বেলা খাবার জোটে না ঠিক মতো, কিন্তু তাদের ঘরে ছিল একটাই বড় জিনিস, ভালোবাসা আর স্বপ্ন। নজমা পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্কুলে যাওয়া হতো খালি পায়ে, ছেঁড়া ব্যাগ কাঁধে। শিক্ষকরা বলতো, এই মেয়েটা একদিন অনেক বড় কিছু করবে। ঘরে আলো না থাকলেও হারিকেনের নিচে সে প্রতিদিন পড়ত। মা বলতো, তুই আলোর মতো হোস মাগো, তোকে কেউ থামাতে পারবে না। একদিন জেলা পর্যায়ে অনুষ্ঠিত এক বিজ্ঞান মেলায় নজমা নিজের হাতে বানানো একটা বৃষ্টি পরিমাপক যন্ত্র নিয়ে যায়, সম্পূর্ণ আবর্জনা থেকে বানানো। সবাই অবাক। এক সাংবাদিক তার ছবি তোলে, তার গল্প ছাপে পত্রিকায়। এই খবরে নজমাকে একটি বৃত্তি দেয় একটি ফাউন্ডেশন। শুরু হয় তার নতুন যাত্রা। শহরে পড়াশোনা, নতুন পরিবেশ, কিন্তু হৃদয় সবসময় তার গ্রাম, মা বাবা আর তাদের আশা। বছর কয়েক পর নজমা আজ একজন প্রকৌশলী। সে গ্রামে ফিরে নিজের হাতে একটি সৌর বিদ্যুৎ পরিচালিত স্কুল গড়ে তোলে। গ্রামের ছেলেমেয়েরা আজ মোবাইলের আলো নয়, ক্লাসরুমের আলোয় পড়াশোনা করে। এক সাংবাদিক আবার তাকে জিজ্ঞেস করলেন, আপনার সাফল্যের পেছনের রহস্য কী? নজমা মুচকি হেসে বলল, একটা ছেঁড়া ব্যাগ, একটা হাঁড়িকেন আর মায়ের ভালোবাসা। শেষ নয়, এইটা হলো আলোর পথের শুরু, এক গ্রামের মেয়ের হাতে। সিজি। তুমি চাইলে আমি নজমার স্কুল তৈরির অধ্যায় বা তার শহরের